রবের জিকির করো, স্মরণ করো, ডাকো। যুগেওয়ালা আসল মানে সকালে বলা সন্ধ্যা কেমনভাবে ডাকতে পেরেছে তাদের রোয়া আর্কি ফাটা যেটা সন্ত্রস্ত হয়ে কান্দা কান্দা ভয়ে ভয়ে নিয়ে কিংবা অধুনার যে একটু আওয়াজে তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির করো, সাবধান, সকাল সন্ধ্যা আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে না। এই যে আমরা বলছি এটা কোনো পীরের হুকুম না, নবীরও না, আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আল্লাহ বলছেন অস্কর রব্বাকা, তোমার রবের জিকির করো, স্মরণ করো, ডাকো। তাদের রোয়া ওয়াকিফা, এই আয়াত দ্বারা যেটা সন্তুষ্ট হয়ে মানে কি মনে মনে কিন্তু একটু আওয়াজে এই আয়াত দ্বারা আম জিকিরকে বুঝতে পারছি। কেন্দ্রে কেন্দ্রে হয়ে মনে যেটা সন্তুষ্ট হয়ে তোমরা আমি আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা। ফলা তাকুম মিনাল গাফিলিন, সাবধান, সকাল সন্ধ্যা তোমরা আমার জিকির থেকে গাফিল হইও না। অন্য একটা আছে অস্কুর ইসমা রব্বাকা, অস্কুর ইসমা রব্বিকা, তোমার রবের নামের জিকির করো। এটা সূরা মুজাম্মিলে আছে, এগুলো বাংলা এখন ওখানে পালন করলে অস্কুর ইসমা রব্বিকা, অস্কুর মানে জিকির করো, হ্যাঁ, ইসম মানে নাম, রব্বিকা তোমার রবের নাম। আলহামদুলিল্লাহ, আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহ জিকির কথা না, আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন। এটা কারণ নবীর কথা না, আল্লাহর কথা। অস্কুর ইসমা রব্বিকা, আল্লাহ জিকির করো তোমার রবের নামে। আমাদের রবের নাম কি? আল্লাহ। জিকির করার জন্য আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর নির্দেশ দিচ্ছেন। সকাল সন্ধ্যা কেন? অন্যায় কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরান মানে আর হালত সর্ব অবস্থায় সদা সর্বদাই তোমরা আমার জিকির করো, আল্লাহর কোরআন। তো এখন এখানে বলছে সকাল সন্ধ্যা, আর ওখানে বলছে সর্ব অবস্থায় আর হালত। অন্যায় বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দণ্ডায়মান, শায়িত, বসা। আমাদের তিনটা অবস্থা থাকে, অর্থাৎ আমরা হাঁটার মধ্যে থাকেও দণ্ডায়মান, হাঁটা কিংবা বসে থাকা, শুয়ে থাকে। আল্লাহ বলছেন তোমরা দণ্ডায়মান অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থা আমার জিকির করো। এটা আরেকটা আয়াত, হ্যাঁ। আপনি একটা ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জিকিরও করছে আবার ফিকিরও করছে কোরআন আয়াত কি দাঁড়াইয়া বসা সর্ব অবস্থায় শুয়া আমার জিকির করো। আর তাই একটা ফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমি আল্লাহ যে সৃষ্টি করেছি, সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, বোধের ওপর ধ্যান করো। তোমরা ধ্যান করো না, কি চিন্তা করো। আরবিতে ফিকির করো, ফিকির, আরবিতে কি বলো? ফিকির। আর হাদিসে আছে তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা, যে ব্যক্তি একটা ঘন্টা ফিকির করলো, তাফাক্কুর ফিকির, তাফাক্কুরু সাআতিন মানে একটা ঘন্টা, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি আলফা সানা, খায়রুম মানে উত্তম, ইবাদত মানে তো নবী কার্যক্রম আল্লাহ ইবাদত করা, আলফা সানা, আলফা মানে হাজার, সানাত মানে কি? বছর, 1000 বছর। তাহলে এখন হাদিস স্পষ্ট বলছে তোমরা আমার জিকির করো, আল্লাহ বলছেন কোরআনে, এবং ফিকির করো। আর হাদিসে বলছে 1 ঘন্টা ফিকিরি কাটাবে 1000 বছরের চেয়ে বেশি নকল আবাদত আমল নামা লিখে। সুবহানাল্লাহ। কারণ আমরা অনেকগুলো জিকিরে কিলাম। আর হাসির দিন জাকরিন বন্দা তাদের দিকটা দূরতা থাকবে, দিল নুরানি থাকবে। হাসির দিন 7 দল ব্যক্তিকে আল্লাহ ডেকে ডেকে নিয়ে আশ্রয় দিতে মসজিদ মিম্বরে বসাবে। যেদিন অন্যান্য নবীরও নাফসি নাফসি করে, কিন্তু এই বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সেদিন আল্লাহ তাআলা আমার 7 দল উম্মতকে জায়গা থেকে নিয়ে আল্লাহ আশ্রয় দিতে মসজিদ মিম্বরে বসাবে। সেই বুখারী শরীফ এবং মুসলিম হাদিসে আছে। আর আমরা ফাজাইলে আমল কিতাব, জিকির কিতাব, এগুলো সব আছে। ফাজাইলের জিকির কিতাব হচ্ছে আমল একটা কিতাব আছে না, মিম্বরে থাকে, ওইটার মধ্যে ফাজাইলের জিকির একটা চ্যাপ্টার আছে। এই সব হাদিসগুলো সেখানে আছে, ফাজাইলের জিকিরের মধ্যে আছে। তো সেখানে বলা হচ্ছে, সহিহ বুখারী শরীফ মুসলিমে বলা হচ্ছে 7 দল ব্যক্তিকে আল্লাহ ডেকে ডেকে নিয়ে আশ্রয় দিয়েছে মসজিদ মিম্বরে বসাবে। এদের সর্বোৎকৃষ্ট দল হবে যাকার আল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 1 নম্বর ব্যক্তি তারা হবেন যার আল্লাহর জিকিরে যার দিল কাছে চোখে পানি আসছে। যখন দেখবেন কান্দে নম্রতা আসবে,
দেখবেন এক সময় আস্তে আস্তে ক্যান্টিকেন যখন দিলটা নরম হয়ে যাবে দিলকে দেখবেন আল্লাহর মহব্বতে সুবিধে পানি দেবে। এটা হাদিস বলেছে জাকার আল্লাহ খালিয়ান ফাকাদাত আইনাহু, আল্লাহর জিকিরে যার দিলটা কান্দা ওঠে কাঁপা ওঠে চোখে পানি আসে, এই দল সর্বোৎকৃষ্ট দল হবে। হ্যাঁ, তারা করে আল্লাহ তাদের জিব্বা থাকবে পুরোটা যা, অন্তর থাকবে দুরানি, একটা আমন্নাবাদ দিবে, তারা পর্যাপ্ত করে রীতিমতো পারলে দিনে এসে বেশি দিকে চলে যাবে। আর ফাজানের জিকিরে আটটা দিস আছে, একদল ব্যক্তিকে আল্লাহ এত সম্মান দিবেন, এত মর্যাদা দিবেন, এত তাদের শপথ হবেন, তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহ আসলে যে আনন্দ সুখ করতে থাকবে। শিখতে থাকবেন যেদিন নবীদেরও মাইন্ডটা ঘামাইয়া যাবে, অন্য নবীরাও নামসি নামসি করতে মারতে থাকবে, সেদিন ওইটা দলরা আনন্দ সুখ করবে আল্লাহ আশ্বাস নিয়ে বসে বসে। তখন মানুষের ঈর্ষা, ঈর্ষা বলতেন একটা হলো হিংসা, একটা হলো ঈর্ষা। হিংসা হলো আমরা বলি একজনের যে প্রতিদিন আর এটা পেল ওটা কেন গেল না, আমার কেন হলো না, বা এটা দিল কেন আমার কেন গেল, এটা হিংসা। আর ঈর্ষা হলো যে এই এত মর্যাদা পাইল আমার মতো লোক হয়, আমি কেন পাইলাম না। বাংলা বুঝতে পারছি না, এটা প্রতিযোগিতা। ঈর্ষা, ঈর্ষা হলো আজকে এত সম্মান কেন, ও তো আমার মতো মানুষ ছিল, আমি কেন পাইলাম না। নিজের দিকটা আরে আজ আমি যদি তার মতো আবাদত করতাম, তার মধ্যে আজকে আমার এই সম্মানের জন্য ঈর্ষা। তখন বলতে থাকবি হারে এরা কারা, আজকে এদের মর্যাদা, এর সম্মান, এত ইজ্জত, এরা কি নবী নাকি শহীদ, বলা বলে করতে থাকবে আর বলা। তখন বলা যাবে নবীও না শহীদও না, তারা কারা তারা কারা ফেরেশতা তো না, এটা ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়া থেকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়েছে আচ্ছা আল্লাহর মহব্বতে বসে বেহেশতের বাগানের সাথে আল্লাহর মধুর জিকির করেছে। জাকিরিন বান্দা, এরা কারা জাকির বান্দা। বিভিন্ন এটা দেবে ফাজাইলে আমলের জিকিরের মধ্যে বাংলা লেখা আছে, এটা অসুবিধা। কত বই পড়েন, মাঝে মাঝে 10-20টা ধর্মীয় বই পড়েন, কত বইতে পড়েন। হ্যাঁ, ঘন্টা ঘন্টা গান দেখবেন ফাজাইলে আমল কিতাবের মধ্যে ফাজাইলে জিকির হাদিসটা আছে। কি ঈর্ষা হবে, এরা কারা, আজকে এটা এত সম্মান, এত মর্যাদা, আমি কি করলাম, আমার আফসোস করতে থাকে, নিজে নিজে আফসোস করতে থাকে, ঈর্ষা হবে। এরা কারা, এরা কি নবী নাকি শহীদ, বলা বলে থাকবে এক। তখন ঘটনা হবে ফেরেশতার কালা হবে, না 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 না, এরা নবীও নয়, এরা শহীদও নয়। এরা কারা তাহলে কে, নবী শহীদের তো মর্যাদা কে, বলা হবে এরা ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার থেকে বিভিন্ন এলাকার থেকে ছুটে এসে আল্লাহর বেহেশতের বাগান সাজিয়ে আল্লাহর মধুর নামের জিকির করছে। এরা জাকিরিন বান্দা, এরা জাকিরিন বান্দা যারা আল্লাহর মধুর নামের জিকির করেছেন। যে এইখানে আমরা আল্লাহর জিকির করবো জাকিরিন বান্দা, এটা হলো বেহেশতের বাগান। এক হলো আল্লাহর পর বেহেশতের টুকরা, দ্বিতীয় জিকিরের মজলিস বেহেশতের হাদিসে আছে, এটা মারাত্তুম রিয়াজিল জান্নাহ। যখন তোমরা বেহেশতের বাগানের ধার দিয়ে যাও, পাশ দিয়ে যাও, আর তরু বসে যে অবস্থান করে, হাদিসের ঘোষণা, তখন সাহাবীদের প্রশ্ন আসছে, তো বেহেশত তো একটা এই দুনিয়া একটা পরকালে না হবে, এখন আবার দুনিয়া বেহেশতের বাগান কোথায়? হুজুর বলছেন তোমরা যখন বেহেশতের বাগানের ধার দিয়ে যাও, কাছ দিয়ে যাও, পাশ দিয়ে যাও, বিচরণ করে বসে যে, তখন সাহাবী বলছেন হুজুর বল আমার রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার বেহেশতের বাগান কোথায়? হুজুর বলছেন হালাকুল জিকরে রিয়াজুল জান্নাহ, জিকিরের মজলিসটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ, জিকিরের মজলিসটা কি বেহেশতের বাগান। আমরা বলছি জিকির করব আল্লাহ সুবহানাহু, এটা বেহেশতের বাগান। অন্য হাদিসের সাথে তোমরা যখন বেহেশতের বাগানে বিচরণ করো, বেহেশতের ফল খাইও, বেহেশতের ফল খাইও। সামনে বেহেশতের ফল কি? আসলে বেহেশতের ফল কি? আল্লাহর জিকির হলো বেহেশতের ফল। সুবহানাল্লাহ, আল্লাহর জিকিরটা বেহেশতের ফল। যারা দুনিয়াতে আল্লাহর বেহেশতের বাগান সাজিয়ে আল্লাহর মহব্বতের বাগানে মধুর নামের জিকির করছেন, বেহেশতের ফল খাইছেন, বেহেশতের বাগানে বসছেন, আমার আল্লাহ কখনোদিন তাদেরকে দোজখের আগুনে দিবেন। হাদিসে আছে করে বেহেশতে দিবে, দোজখ থেকে শাস্তি বকরা করে বেহেশতে দিবে, কিন্তু বেহেশতে থেকে দোজখে দিবে এমন কোনো হাদিস নেই। আমাদের তো দাবি আল্লাহ, আপনার কোরআনকে আমরা বিশ্বাস করছি, জিকিরের মজলিসের কথা আপনি কোরআনে বলছেন, বন্ধুর কথা আমরা বিশ্বাস করেছি, তো জিকিরের মজলিস বেহেশতের বাগান, তো বেহেশতের ফল খাইছি আমরা, আজকে দোজখে দিবেন কেমনি? সুবহানাল্লাহ,
তো দুনিয়াকে আমরা বেহেশতি মানুষ হয়ে বেহেশতের বাগানে বসে বেহেশতের ফল খাচ্ছি হাদিস কোরআনের মধ্যে, কোরআন বিশ্বাস করছি, হাদিস বিশ্বাস করছি, বন্ধুর কথা বিশ্বাস করছি, আজকে দুজন কি হবে? তখন হাদিসে আছে যখন বন্দা এভাবে দাবি দিয়ে বলবে তখন আল্লাহ কি চাবে নাকি বন্দাকে দুর্যোগ দিতে? একটা সন্তানকে তার মা বাপ যতটুকু মায়া মহব্বত করে তার সে কোটি কোটি গুণে মহব্বত করে আল্লাহ তার প্রতিটি বন্দা। চিন্তা করেন, নূহ আলাইহিস সালাম বলছিলেন আল্লাহর কাছে, কোরআনে আছে সূরা নূহের মধ্যে, রব্বি লা তাযার আলাল আরদি, দোয়া করতেছে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এ আমার রব জমিনের মধ্যে যত কাফের আছে সব ধ্বংস করে দেবে। হ্যাঁ ঠিক আছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা, আল্লাহ এর মধ্যে তোমার যে সমস্ত বন্দারা কাফের বিরাজ করতেছে তাদেরকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। দোয়া করছে কি নূহ আলাইহিস সালাম, এটা সূরা নূহের মধ্যে এটা আছে। তা আল্লাহ করে নূহ একটা কাজ করো, তুমি তো আমার নবী ফরিয়াদ করছো, একটা কাজ করো, আমি তোমাকে একটা হুকুম দিই, তোমাকে তবে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, হিকমত দান করেছি, সূক্ষ্মভাবে সুন্দর করে হিকমতের সহিত কারুকার্য খচিত কিছু মাটির পাতিল তৈরি করে আনো, মাটির পাতিল তৈরি করে সুন্দর করে সাজায় গুছিয়ে কারুকার্য করে নিয়ে আসো। ঠিক ওভাবে সংক্ষিপ্ত কথা, সুন্দর করে সাহায্য পরিমাণ সুন্দর কারুকার্য করে একবারে মাটির হয়তো পাতিল তৈরি করি আইনা আল্লাহ আমি হাজির করলেন। আল্লাহ আমি তো আনছি আমার এই পাতিল, আপনি যা বলছেন, তো আল্লাহ কাছে একটা লাঠি লাও, একটা লাঠি লাও, হাদিসে আছে, তাফসিরে আছে, একটা লাঠি লাও। তো লাঠি নিচ্ছি, একটা একটা করে সব পাতিল ভাঙিয়ে ভালো, একটা একটা করে সব পাতিল, আমার কথা কি আপনারা বুঝেন? হ্যাঁ, একটা একটা করে সব পাতিল ভাঙিয়ে ভালো। আল্লাহ এটা কি করে, এতদিন কষ্ট করি, এত রোদের মধ্যে পরিশ্রম করি, এইভাবে কষ্ট করি, এইভাবে তৈরি করলাম সুন্দর পাতিল, নিজের সাহায্য পরিমাণ চেষ্টা করলাম, পারলাম আমরা ভাঙতে রেখে আমাদের কি করল আল্লাহ, আমি এত আদর করি, এত মায়া করি, বন্ধা তৈরি করছি, তুই কেমনে করে মারিয়ে রেখে চিন্তা করেছি, আমি এত আদর করি, এত মায়া করি, বন্ধা তৈরি করছি কুদরতি হাত দিয়ে, ফেরেশতা তৈরি করছে হুকুম দিয়া, এই ফেরেশতা হয়ে যাও, জি ফেরেশতা হয়ে গেছে যেরকম ইচ্ছাতে, এরা আলাদা সাইয়ান আইয়া পুরা লাভ কোন ফায়াকুন, যখন ইচ্ছা পূরণ করছে হয়ে গেছে, কিন্তু এটা করছে হুকুম দিয়ে, আমরা তৈরি করছে আল্লাহ কুদরতি হাত দিয়ে। মানুষের তৈরি করছে আল্লাহ কুদরতি, এই জন্য মানুষের মর্যাদা বেশি, জিনের চেয়ে ইনসানের মর্যাদা বেশি। ওলাকাতকার রামনা বানি আদম, বনি আদমকে আমি সকলের শ্রেষ্ঠ সম্মানী জাতি হিসেবে তৈরি করেছি। হ্যাঁ, এবং লাকাত খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এবং আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর স্বরূপ দিয়েছি ইনসান। ফেরেশতা আমাদের মতো সুন্দর না তো, আল্লাহ নিজের কোরআনে বলতেছেন লাকাত খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সবচেয়ে সুন্দর স্বরূপ দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। তাহলে আমরা ফেরেশতাদের চেয়ে সুন্দর, ফেরেশতাদের আমাদের মর্যাদা বেশি, কোরআন লিখলে দিতেছে। তো আল্লাহ করবে এত আদর করি, এত মনে করি, এত বড় সুন্দর বই আমরা তৈরি করলাম, তুইগুলো ধ্বংস করতে হলে আমার ভুলে গেছে, আল্লাহ আমার ভুলে গেছে। আজ যদি এদের সবকে ধ্বংস করে দিই, তো কালকে যদি এদের সন্তান অত্যন্ত আবার মানুষ হবে, মানুষের সন্তান মানুষ হবে, ওরাও তো একজন একজন আমার একজন আল্লাহ বলা হয়, আমারটা আল্লাহ থাকবো, ধ্বংস করে দিতে তো আর সম্ভবজনক। আল্লাহ আমার ভুলে গেছে। চিন্তা করেন, এত আদর আল্লাহ বন্দারে করে, আল্লাহ এমনি তারিখ কতকে ধরে দিবে না, না না, আসলে উসিলা খুঁজতে খুঁজতে দিকে যাবে লম্বা হবে, খুঁজতে খুঁজতে কোনো রকম একটা উসিলা হাইলে এসে আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। হ্যাঁ, সেদিন আল্লাহ বল রেমানিল মুলকুল ইয়াউমালিল্লাহি ওয়াহিদুল কাহার, মুলকিয়াত পাশে একটা সঙ্গে আমার, আমি আজ কাহার দান করছি কাফেরের জন্য, আর ইমানদারের জন্য রহমানুর রহিম। যারা আল্লাহরে মানছে তাদের জন্য রহমানুর রহিম, আল্লাহরে মানানো কাহার কঠিন। লিমানিল মুলকুল ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের এই মালকায়িত্ব মন্ত্রিত্ব বাদশাহিত্ব আমার, ওই তোমাদের সূর্য দেবতা, ওই চন্দ্র দেবতা দেবতা পূজা করছো, নিয়ে আসো, তোমাদের আল্লাহ নিয়ে আসো, কেউ আসবে নাকি? তখন বলল ফিও জাহান্নামে খালিদিনা ফিহা আবাদা, আমরা করবো আমি তোমাদের জন্য রহমানুর রহিম। সুবহানাল্লাহ, বন্ধুরা করবো মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ আজকে আমি দিনের এলাকার বাদশা, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, হাদিসে আছে, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি এই দিনের
আর ওয়ান্তা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি আমি দিনের মালিক, আপনি এই দিনের বাদশাহ। যা করবেন চাইবেন তাই আমি কবুল করি। আমাদের আল্লাহ কি চাইবে নাকি দৌড়বে না? তখন আল্লাহর কুদরতি ইশারায় আমরা যে জিকির আসার করছি, এই কীট পর্যন্ত দেখবেন চিপিলিকা মধ্যে আসে না, তোমরা আসে না, যদি জিকির আওয়াজ যাবে, ওই যে আমাদের জিকির শুনলেও আল্লাহর কুদরতি ইশারায় সমস্ত কীট পতঙ্গ পশুপাখি জীবিত সামনে দাঁড়ায় যে আল্লাহ এদেরকে কেন তো দেবো দেওয়া হচ্ছে? তো ফেরস্তা করে তো দেখো না তাদের গুণটা বেশি না কম। আমরা সাক্ষী আছি, আমরা সাক্ষী আছি। কি সাক্ষী আছো? যে আল্লাহ অমুক দিন অমুক জায়গায় বসে বসে তারা তোমার কি সুন্দর প্রশংসা করছে, কি মধুর জিকির করছে, আমরা সাক্ষী আছি, আমরা সাক্ষী আছি। চোখ ফেরস্তা থামো, দেখছো আমার লোক সাক্ষী দিছে, এটা অমুক দিন অমুক জায়গায় বসে আমার গুণগান গাইছে, প্রশংসা করছে, ফেরেশতা টাকা দিয়েছে, এদের সাক্ষী কবুল করি, মন্দানা মাফ করে দেন। সন্দেহ আছে না আপনাদের? হাদিসের কথা বলছি, তো উচিলা হবে কোনদিন হাসর দেওয়া লাগবে বসিলা করছে। আমরা বলছি ওয়াজ তো বাবা আজীবন শুনছেন, হ্যাঁ, কত ওয়াজের মাহফিল শুনেন, কি ইসলামী মহাসম্মেলন, বিশাল তাফসীর কোরআন মাহফিল, হ্যাঁ, বিশাল সিরাতুন নবীর মাহফিল, বলে আমরা বলি, কিন্তু শানে নবীর মাহফিল কোথাও শোনা যায় না। কি শানে রাসূলের মাহফিল? সব কিছু তো রাসূলের ভিতরে, রাসূলের সম্মান ইজ্জত সব ঠিক, সব ঠিক, রাসূলের সম্মান ইজ্জত ঠিক নেই, কিছুই ঠিক না। আজকে দেখা গেছে যে মাহফিল শুনি, এখন ওয়াজ নসিহত শুনি, ইমান নষ্ট হয়ে যায়। আগে ইমান মজবুত হইত, এখন ইমান নষ্ট হয়ে যায়। এটার মেসেজ দিতে কয়েক ঘন্টা সময় লাগে। রাসূলের এমনভাবে কথা বলে, রাসূলের সম্মান ইজ্জতের ক্ষতি হয়, নষ্ট হয়। এই সম্মান ইজ্জতের সাথে আঘাত কাটা লাগে। কিন্তু আল্লাহ কি বলছেন আপনারা জানেন? খন্দকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা পাথর বুকের মধ্যে নিয়ে নিজস্ব পরীক্ষা খনন করছেন। 18 হাত লম্বা, 14 হাত গর্ত বা সমান সমান লম্বা, সমান সমান যেন কোনো অবস্থাতে জাম্পিং করি ওরা মদিনার সীমান্তে ঢুকতে না পারে। এই পরীক্ষা খনন করতে যাইয়া আসরের নামাজ কাজা হয়ে গেছে। খুঁজতেছে, কাপড়টা আসতেছে, এই জন্য আসর নামাজ টাইমলি করতে পারেন না। হাদিসে আছে আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। এবার মাগরিব নামাজ আসর আগে কাজা শেষ করলো, মাগরিব হলো। আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। হে আল্লাহ, তোমার নামাজ আদায় করতে আরে বাধা দিল যে ব্যক্তি, যারা তাদের সিনা এবং তাদের দেহ কবর আযাব একটু ভর্তি করে দাও। চিন্তা করছেন বদবা কিভাবে দিচ্ছে? হে আল্লাহ, তোমার হুকুম পালন করতে আমাকে যে বিরত রাখলো, দিল না নির্দিষ্ট দামে নামাজ পড়তে হবে, যারা তাদের সিনাকে এবং তাদের কবরকে আগুন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহুম্মা ইয়ামলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, তাদের কবরকে এবং সিনাকে দোদকের আগুন দিয়ে ভর্তি করে দাও। তখন আল্লাহ কো বন্ধু, হাবিব মানে কি বন্ধু? বন্ধু তো বাংলা বন্ধু বলে অসুবিধা আছে না। হাবিবুল্লাহ মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, তো বাংলা তো আমরা বন্ধুই কমো। তো বন্ধু, আপনি আমার এত সম্মান করলেন, এত ইজ্জত করলেন আমার হুকুমের ব্যাপারে, যেখানে উহুদের যুদ্ধের সময় দান ভাঙিয়ে গেছে আপনার, দান ভাঙিয়ে গেছে আপনার, আপনি বেহুশই পড়ে গেছিলেন, দুনিয়ার কোনো খবর নাই, তো সেখানে তো বদ্ধ আপনি দেন না, সেখানে তো বদ্ধ আপনি দেন না। আল্লাহ আর দান ভেঙে গেলে সেগুলো গজব্দ না না, তাহলে আপনি আপনার ব্যাপারটা আপনি মাফ করে দিলেন, আর আমার নামাজ কাছাকাছিতে আপনি তারা মাফ করলেন না। আমার এত মর্যাদা দিলেন, আমার এত মন দিলেন, তো আমি আপনার মান মর্যাদা বাড়াই দিলাম। কেউ যদি আমার নামাজ তরক করে, কেউ যদি রোজা তরক করে, নামাজ নাও পড়ে, রোজা না পড়ে, না রাখে, অমান তাহানা সাহারাতাম মিন সাহারি থেকে এক ফুল, কেউ যদি আপনার একটা স্কুল মোবাইল সত্য পেয়াদি করে, সে কাফের হয়ে যায়। তাহলে আপনার মর্যাদাটা এত পাই দিছি, আপনি যেন আপনার মর্যাদা পাচ্ছেন, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনার এত মর্যাদা, আমি আপনার কি মর্যাদা দেবো? তো শুনেন, আপনি না অমান তরানা সাহারাতাম মিন সাহারা থেকে এক ফুল, যে ব্যক্তি আপনার চুলের সাথে পেয়াদের দিতে কাফের হয়ে যাবে, ইমান থাকে।
চিন্তা করেন আসলে মর্যাদা কোথায়। সিরিয়াতের নবী মাহফিল করে, তারপরে ইসলামী বিহাফিল বিশ্ব সম্মেলন, এই সমস্ত স্থানের কথা কেউ কয়? কোনো মৌলবী সাথে কয় না। কিন্তু এমন কথা না, হুজুর বলেন না মানা বাসার উন্নস রকম, আমাদের মতো একজন মানুষ কোরআনে বসে হুজুর আঙ্গমতে মানুষ, ঠিক কিনা? তো ঠিক, দেখুনই মানুষ নষ্ট হয়েছে, ওপরেই মানুষ, দেখুনই মানুষ। সিরাতুল নবী মাহফিল করি, এত মাহফিল যদি আসলে আমার মতন করে ইমান থাকবো। কিন্তু আমরা সিরাতুল নবী মাহফিল করি, বিশ্ব সম্মেলন করি, বিশাল তাফসীরে মাহফিল, লাখ লাখ লোক, এই সমস্ত কথা তো ওদের সামনে। পুরা কোরআনটা তো রাসূলের জীবনী, পুরা কোরআনটাকে রাসূলের জীবনী না। আমাদের এসে কি হলো কানা কুলুকুল কোরআন, রাসূলের জীবনীটা হলো পুরা কোরআনটা রাসূলের জীবনী। এটা তাফসীর ব্যাখ্যা করে শেষ করতে হবে। ও রাসূলের শান করে সহিহ হাদিসে আসেনি, এটা বুখারী শরীফে আসেনি, এটা সহিহ হাদিসে আসেনি, কোরআনে আসেনি, দেখ বলবো দাদা পুরো কোরআনটাই তো রাসূলের জীবনী। তো কোরআনে কি কইছে? ওরাফানা লাকা যিকরা, কোরআন আয়াত না? হ্যাঁ, পুরো আলাম নাশরানা হন না আমরা, ওরাফানা লাকা যিকরা। আমি আপনার জিকিরকে প্রসারিত করেছি, প্রশস্তিত করেছি, বিস্তৃত করেছি, সমুন্নত করেছি, উত্তোলন করেছি আপনার দিকে। জুড়ে এসেন একদিন এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জিকিরকে প্রসারিত করেছে, প্রশস্ত করেছে, বিস্তৃত করেছে, সমুন্নত করছে। হ্যাঁ, তো কদ্দুর করছে, কেমন করছে? তো হুজুর তো আয় জানেন আল্লাহ সুবহানাল্লাহ। আঙ্গু হুজুর, আঙ্গুর আসল এত বিনয়ী ছিলেন, ব্যাক নবীরা জিজ্ঞেস নবীরা জব দিত, আঙ্গুর নবী হুজুরে ওই বন্ধুর দিকে, বন্ধু যা কথা সুবহানাল্লাহ। চিন্তা করছে, আয় জানি না, এটা আল্লাহ বলা জানে। আল্লাহ তো বন্ধু, আমি এনো এবং আমার মর্যাদা দিলেন, আমার কথা আমি বললেন না, আর দিকে আলেন শুনেন, আমার মর্যাদা এমন দিলাম এটা চোখের তা মাই, যখন আমার শিখে হবে তখন আমরা শিখে আমার জীবনে আপনি শিখতে হবে, কোনো শিখলেই কবুল করতাম না। আচ্ছা, এটা যদি না আমার মিলান থাকবো না, আপনারা মাগরিব নামাজ পড়ছেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা না হলে কি নামাজ হবে না? হ্যাঁ, বলো কোনো মূল্য দিতে পারবো? নামাজ হলো তো, নামাজ হচ্ছে আল্লাহর জিকির করলাম, আল্লাহর সেজদা দিলাম, আল্লাহর জিকির, আল্লাহ আর রাসূলের দিকে সালাম দিতাম। আল্লাহ তো এই বন্ধুর সালাম দিবি, তত নামাজ পড়বো সুবহানাল্লাহ। চিন্তা করে সেখানে বন্ধুর মর্যাদা কত, এখানে অন্তর্ভুক্ত করেনি। বিশাল সিরাতুন নবী, বিশাল তাফসীর কোরআন মাহফিল, বিশাল মহাসম্মেলন, এমন কর তখন না বাসার মিসলুকুম, তো বন্ধু কও আমি তো অঙ্গমত একজন মানুষ, তো আল্লাহ বসে আঙ্গমতন, তো রাসূল আঙ্গমত নেই। আবার মেসাল কি, হুজুর খাইছেন আমরা খাই, হুজুর ঘুমাইছেন আমরা ঘুমাই, হুজুর পায়খানা প্রস্তাব করছেন আমরাও করি, হুজুর বিয়ে করছেন আমরাও বিয়ে করছি, হুজুরের ছেলে মেয়ে হয়েছে, আঙ্গুর ছেলে মেয়ে হয়েছে, তো এই হুজুরের আব্বা মা ঠিক করি, আম্মা মা ঠিক করি, আমাদের আব্বা মা ঠিক করি, আম্মা মা ঠিক করি, তো আমরা হুজুর এক, ঠিক কিনা? ঠিক সম্ভব না পরমান এগুলো সেখানে আছে তো করতে না। এইগুলো আমরা ওয়াজের অবস্থা। তো সিরাতুল নবী মাহফিল হয়, ইসলামিক মহাসম্মেলন হয়, বিশাল তাফসীর মাহফিল হয়, রাসূলের শানের মাহফিল, বরং আরও রাসূলকে এহসান করা হয়। তো যেখানে রাসূলকে এহসান করা হয় ইমান শেষ। আল্লাহ কাছে হাবিব আপনারও একটা সুল মুবারক ওমান তাআলা শা'রাতাম মিন শা'রাতিকা ইয়াকফুর, হাদিসে কুদসি, নামাজ না হোক, রোজা না রাখুক, ইয়ে কাফের কেন? অস্বীকার করলে কাফের গুণ হবে, শাস্তি ভোগ করবো। কিন্তু আপনার লোক যদি বেয়াদবি করে কেন আমরা সুল মুবারক না দিলে সে কাফের হয়ে যাবে। ইমান থেকে চুল মুবারক, তাই না? আঙ্গ মনে করি আমি সেরেক 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 বেদাত বেদাত ফতুয়া দিয়ে বলি, শুধু ফতুয়া বেদাত 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 সেরেক সেরেক, এই কোরআন হাদিসে নাই, কোরআন হাদিসে নাই, কেমন শিখলে গিয়ে একটা আয়াতের তাফসীর শিখতে হবে, একটা আয়াতের সুগন্ধের তাফসীর তো কোরআন কেন বললাম, কেমন পর্যন্ত শিখলে গিয়ে একটা আয়াতের তাফসীর শিখে যাবে, একটা আয়াতের তাফসীর না, একটা তাফসীর যেখানে লম্বন দেবে একটা একটা তাফসীর শিখাও সম্ভব হয়। আর আমি হাদিস না কেমন কম, আমি কি 10 লক্ষ হাদিস করছি? পৃথিবীতে এখন কোনো মৌলবী আছে 10 লক্ষ হাদিস হয়েছে? 1 লক্ষ হবে, 1 লক্ষ নেই এখন। আগে তো এমনি 1 লক্ষ বাংলাদেশের মধ্যে যে 1 লক্ষ হাদিস হয়েছে, তো ইমাম বুখারী সাহেব তো 6 লক্ষ হাদিসের আলোচনা ছিল। কত? 6 লক্ষ হাদিস।
ইমাম বুখারী ওস্তাদের 10 লক্ষ হাদিস ইয়ে এমনি মনে রহমতুল্লাহ আলাইহি তো এত লাখ হাদিস ইয়ান রয়ে গেছে আমি 10,000 হাদিস কোন হাদিসে নাই নসিয়া সিত্তা ছটা কিতাব বুঝেন 72,000 কি হাদিস হয়েছেন সাইকুল হাদিস হয়েছেন হাদিসে নাই এটা মানন দেবো তো মিথ্যাবাদী 10 লক্ষ হাদিস কি হয়েছিল তো হাদিসে নাই কেমন বলল আর কেমন পুজো শিখলে কোরআন আয়াতের তাফসীর শিখে দেবো তো না কোরআন নাই কেমন বলল এটা বলা যাবে না আমি পাই নাই এটা বলতে পারি কিন্তু কোরআন হাদিসে নাই এটা বলা যাবে না আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম বিশ্ব এখন প্রকাশন 2 লক্ষ হাদিস সাইন কোন মানুষ হবে তো ইমাম বুখারী সব তো 6 লক্ষ হাদিস মুখস্থ করছে হ্যাঁ তো বাকি 2 লক্ষ হলো বাকি 6 লক্ষ কমে গেল এর ইমাম বুখারী ওস্তাদের 10 লক্ষ হাদিস কত লক্ষ হাদিস তো সেগুলো কমে গেল হাদিস তো আছে হাদিসে নেই বলা যাবে নাকি আমি তো 1 লক্ষ হাদিসে উঠতে পারিনি নাই বললে তো রং দেয় হাদিস অস্বীকার করলে কাপড় হয়ে যাবে ইমান নেই ওই হাদিস অস্বীকার করলে ইমান থাকবো নাকি তো এগুলো তো হইতেছে এখন সাবধান হুঁশিয়ার এবার হারটা শুনবেন আলিকুল নজরুল বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুল মুবারক হাকিমে কয় মান আযা শারাতাম মিন শারাতি ফাল জান্নাতু আলাইহি হারামুন আলিকুল নজরুল বলতেছেন হাদিসে আছে রাসূল একটা সুল মুবারক হাকিমে কয় মান আযা শারাতাম মিন শারাতি ফাল জান্নাতু আলাইহি হারামুন যে ব্যক্তি আমার একটা সুলকে কষ্ট দিল তার জন্য বেহেশত হারাম হয়ে গেল কি কইছে রাসূলুল্লাহ হ্যাঁ মান আযা শারাতান মিন শারাতি আমার চুলের মধ্যে একটা চুলকে যদি কষ্ট দিল বা অস্বীকার করে ইয়া দিল রাজিবি করলো ফাল জান্নাতু আলাইহি হারামুন ওর জন্য বেহেশত হারাম হয়ে গেল তার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকগুলো বের যুগলি মান থাকবে না তাহলে রাসূল তো কথা শোনা এবং কি দেখেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যত যুদ্ধ গেছেন সব যুদ্ধে জয়ী হয়েছে সুবহানাল্লাহ তার জীবনে একটা রেকর্ড যে খালিদ বিন ওয়ালিদ যত যুদ্ধের সেনাপতি হয়েছেন সব যুদ্ধে জয়ী হয়েছে এক যুদ্ধ তিনি পরাজয় বরণ করেন নাই ইয়ার মুখের যুদ্ধে যখন সেনাপতি দায়িত্ব যুদ্ধ করতেছেন তার নাম নাস্তুর নামে সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী কাফেরের নেতা যেটা এটার লগে মোকাবিলা চলতেছে কার লগে খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধ চলতেছে অনেকক্ষণ যুদ্ধ হইতেছে কেউ কারে হারাইতে পারে না ফস করে ওনার গোয়াটা খালিদ বিন ওয়ালিদ গোয়াটা ফসল খাইতে গেছে ওই যে পাথর তো খাইতে দিলে ওনার ওই যে মাথার টুপিটা যুদ্ধের যে মাথার টুপিটা কি মাটিতে পড়ে গেছে উনি ওই ঘোড়ার কাঠি যাওয়ার কারণে উনি পিঠের থেকে গদ্দাম বরাবর্ষ দিয়েছে উনি পিছন তো ওরা আমরা তো আক্রমণ করতেছে কিন্তু ওনাকে সেট না করি উনি ওর টুপি লইতেছে কি লইতেছে টুপি লইতেছে কি করতেছেন আপনি টুপি থেকে মাথা থেকে দুই মাথা দিয়ে যুদ্ধ শুরু করলো যুদ্ধ সেদিন মুসলমানরা বিজয় হয়েছে তখন যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ তখন বললো আপনি যুদ্ধ শেষ আবার বরণ করতে মারা গেছে বই হাজার কাউন্ট মারা গেছে এখন সবাই বললো আমি জিজ্ঞেস করলে টুপির দামও বা কত আমি টুপি দিতে যাই আমার তো জীবন শেষ হয়ে যান আমি তো পরাজয় বড় করতাম তার দিক টুপি গেলে দেখালে হুজুরের সুল মুবারক সিলাই করা আছে টুপির সাথে আসলে সুল মুবারক টুপির সাথে সিলাই করা আমার জানতে আসছে আসলে সুলকে মহব্বত জানতে বলতে আসলে সুল কাপড়ের পায়ে তবে যেতে পারে এবং আমি বিশ্বাস করি আজ পর্যন্ত যুদ্ধ জয়েছি যে সুলের বরকত আমি যুদ্ধ জয় করেছি শিরিক করছে মৌলবীতে হতে শিরিক বাংলাদেশে মৌলবী শিরিক শুরু করে দেবে ওরা কি শিরিক চিনতেন না সাহাবীরা শিরিক চিনতেন না ওদের কাছে রাসূল কেমন মর্যাদা আমার রাসূলের চুলের জন্য দাম দিতে প্রস্তুত আমার রাসূলের চুল কাপড়ের পায়ে তুলে দেবে দাম দেবো তবু এই চুলে পায়ে তুলে দিব না আবার দেখছে এই চুল যতদিন পর্যন্ত আমার মাথার সাথে লেগে থাকছে আমি যত যুদ্ধ রয়েছি সব যুদ্ধের বড় কথা আমি জানি আমাদের সে মৌলবী একটা কাপড় তুলে দিবে সেরে করতে পারি তো উনি কি সেরে জানতেন না রাসূলের শানের কথা তো চলে না শুধু ওই চলে ওয়াজ বলা ধাক্কা লাগে ইমাম গাইতে অন্তর্জাতে হাজার লোক চলে রাসূলের শানের ওয়াজ চলে
যে কোনো ব্যক্তি হোক রাসূলের মর্যাদাকে সামান্য আদবের খেলার কোনো কথা বলে সে কাফের হয়ে যাবে, তার ইমান থাকবে না। রাসূলের লগে বেয়াদবি গেলে ইমান থাকবে না, রাসূলের লগে বেয়াদবি গেলে ইমান থাকবো। অনবস্ত এটাই চলতেছে। আমার মতে মানুষ খাইছে উঠছে পায়খানা করছে উঠতে উঠে বেয়াদব, তোর পায়খানা শোয়ার রাসূলের পায়খানা শোয়া খাওয়া একরকম না। আমরা খালি দুর্গন্ধ, হুজুরের পায়খানা বসে মেশ করে শুকরা, আমরা ঘুমালে ওজন নষ্ট হয়ে যায়, হুজুর ঘুমালে ওজন নষ্ট হয় না। আমরা সাধারণত কিন্তু হিসেবে ঘুম থেকে সব ধরে এরকম দেখতেন, হুজুরের পায়খানা করছে মেশ করে, আমার জন্য মেশ করা শুরু, তুই আর রাসূল কি একরকম হয়ে যাবে। হ্যাঁ, তো আমার মতো আবার মেসার শেষটা কি যায়, তো হুজুরের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি। দেখেন কিভাবে বুঝাইতেছে, মানে শতানের যুক্তি কত, শতান আল্লাহ দোষের যুক্তি দিয়ে শতানের কেমন যুক্তি, তো হুজুরের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি। তো আমাদের আব্বা মাটির তৈরি, আম্মা মাটির তৈরি, আমরা আসলে এক